হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে একটা ঢাবুস ঘূর্ণি তৈরি করতে হয়। এই ঘড়িটি তৈরি করতে অনেকটা স্টেপ পার করতে হয়। যেমন সর্বপ্রথম বাঁশ কাটতে হয়, তারপরে বাঁশ ডোম দিয়ে বাতা তৈরি করতে হয় এরকম। তারপরে এরকম দেখো গোল শেপ করে ঠিক মাপে তৈরি করতে হয়। যেমন আপনি 2.5 হাতও করতে পারেন, 3 হাতও করতে পারেন, 4 হাতও করতে পারেন। তবে 2.5 হাতের তুলনায় এই মধ্যের শলাটা হবে 2 হাতের একটু কম। আশা করি বোঝাতে পারছি আপনাদের। আমার এখানে দেখতেছেন সুন্দর করে বাঁধন দেওয়া আছে। এই বাঁধনগুলো সুন্দর করে মজবুত করে দিতে হবে আপনাদের। আর এখানে দেখুন বাঁধার সিস্টেমটা দেখে রাখুন ভালো করে, আপনাদের উপকার হবে। আমি এখানে অনেকটুকু কাজ এগিয়ে রাখছি যাতে আপনাদের তাড়াতাড়ি বোঝানো হয়, সেজন্য আমি অনেকগুলো কাজ এগিয়ে রাখছি। যেমন এই একটা বাতা, এই একটা বাতা, এই 2টা বাতা, এই একটা বাতা, 3টা বাতা, আর এই নিচে একটা, 4টা। ঢাবুস ঘূর্ণির তৈরির জন্য আপনার 4টা বাতা ইউজ করতে হবে। তো এই বাতাটা আমি এখন বেঁধে ফেলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই বাঁধনটা দেওয়ার জন্য আমাকে বড় করে সুতাটা কেটে নিতে হবে। এই সুতাটা কাটার পরে 2 সুতার মাথা সমান করতে হবে। সুতার মাথাটা সমান করে তারপর ঠিক এখান দিয়ে একটা বাতার রাউন্ড দিতে হবে। আমি দা দিয়ে সেই রাউন্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও তাই করবেন। এই রাউন্ডটা দেওয়ার কারণ কি জানেন? হয়তো আপনারা অনেকেই জানেন না এই রাউন্ডটা দেওয়ার কারণ কি। আসলে এই রাউন্ডটার ফলে এই যে সুতাটা আমি বাঁধন দেব, এই সুতাটা জায়গা থেকে নড়বে না, সেজন্য এই বাঁধনটা দেওয়া। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে ঘড়ি তৈরি করা খুব সহজ। আপনারা ইজিলি ভাবে ঘড়ি তৈরি করতে পারবেন। বিভিন্ন ঘড়ি তৈরি করা হয়েছে আমার, এখনো ওগুলোর ভিডিও আমি আপলোড করি নাই, এই ফার্স্ট ভিডিও আপলোড করব। দেখতে থাকুন। এখানে আমার বাঁধা শেষ, এখন এই সাইডে বাঁধতে হবে। এটা বাঁধার কারণ আছে একটা, এটা ঘড়ির মাথা, সেজন্য এটা এইভাবে বাঁধতে হবে। যেহেতু ঘড়িটা ছোট, তাই আমি মাথাটাও ছোট করেই দিচ্ছি। দুঃখিত আপনাদের, আমার ভয়েসের পাশাপাশি অনেকগুলো নয়েজ আসছে, যা পাখির আওয়াজ, অন্যান্য জীবজন্তুর আওয়াজ। আসলে আমি বাইরে বসে ভিডিওটা করছি, সেজন্য এই নয়েজটা আসার কারণ। সুন্দরভাবে মাপ নিয়ে নেবেন পরবর্তী মাথাতে, যাতে এটা বাঁধতে সহজ হয়। সেজন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই মাপটাই হচ্ছে মেন। মাপ ছাড়া কখনোই ঘড়ি হয় না। ঘড়ি তৈরি করতে হলে আগে মাপ জানতে হবে। আমি ইঞ্চি টেপের দ্বারা এগুলো মেপে রাখছি, তাই এখন ইঞ্চি টেপ ব্যবহার করলাম না। এখান থেকে আপনারা সোজা এই সুতার সাথে একটা বাঁধ দেবেন, ঠিক এইভাবে আমি যেভাবে দিলাম, ঠিক এইভাবে। তারপরে এখানে এটার আইডিয়া অনুযায়ী একটা বাঁধ দেবেন। এইভাবে একটা বাঁধ দেবেন। এটাও ঠিক সেমভাবেই কাজ করবেন, কিন্তু এখানে আরেকটা কাজ আছে। এখানে আপনি সুন্দর করে এটার দূরত্ব মেপে নেবেন। এটার দূরত্ব মাপলে আপনার ঘড়ি তৈরিটা অনেক সহজ হয়ে যাবে। দেখুন আমি এটা সম্পূর্ণ করলাম। দেখুন এখন দেখতে ঘড়িটা কেমন দেখা যায়। এখন আরেকটা কাজ শেষটা, এটা হচ্ছে আপনার সঠিক একটা মাপ নিতে হবে। এই পাশে যেরকম মাপ দিবেন, ও পাশে সেম ভাবেই মাপটা দিবেন। এটাও আমার শেষ। এখন আমি এটা এখন একটা পেজ দিয়ে, আসলে চোখের আন্দাজে সব থেকে বড়
দেখুন আমার ঘড়িটা তৈরি হয়ে গেল। ঘড়িটা ফ্রেমটা অনেক সুন্দর লাগছে, আপনারা কমেন্টে জানাবেন কার কাছে কেমন লাগছে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আরেকটা পার্টে। এই ঘূর্ণিটা যখন ফ্রেম তৈরি করলাম, এখন ঘূর্ণিটাকে কাগজে মোড়াতে হবে, সেই পার্টগুলো আপনাদের দেখাবো।